একতলা থেকে দুতলা উঠলে আপনি বুক তরফর শুরু হয়ে যায়, বা একটু দৌড় দিলে বা একটু জোরে হাঁটলে নিচে 4 সিঁড়ি আছে, 4 সিঁড়ি হইতে পারে না। এটা বলে বুক তরফর করে। হ্যাঁ, বুক তরফরের কারণ কি বলতে পারবেন? বুক তরফরের কারণ হলো যে ভয় কাজ করা। বুক তরফরের কারণ হলো হার্ট দুর্বল হওয়া। বুক তরফরের কারণ হলো অতিরিক্ত টেনশন করা, স্ট্রেস, মানসিক চিন্তা ভাবনা থাকা, সংসার নিয়ে, স্বামী নিয়ে। এই দিক দিয়ে প্রচুর ব্যথা হয়েছিল কিছুদিন আগে, মাথার একটা মানে একটা বাড়ি খেয়েছিল। এরপরে এই দিক দিয়ে ব্যথা হয়েছিল, কয়েকদিন ব্যথা বাড়াইছিল। আমি বলবো যে বুক তরফর হলে অবশ্যই আপনার শরীর পরীক্ষা করা উচিত, রক্তের, বুকের একটা ইসিজি করা উচিত, এটা বুকের এক্সরে করা উচিত, ডায়াবেটিসটা দেখে ফেলা উচিত। আমি অল্প দিচ্ছি আপাতত। ঘুম তো হয় না। ঘুম ঘুম হইলে তো আপনার বুক তরফর করতো না। ঘুম হইলে তো আপনার বুক তরফর করতো না, তাহলে তো ঠান্ডায় আরামই থাকতেন, ঠান্ডাই থাকতেন। মানুষের ঘুম একটা ইম্পর্টেন্ট জিনিস। মানুষের কতক্ষণ ঘুমানো উচিত সুস্থ মানুষের? 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা, 7-এর বেশি দরকার নেই। এবং এই ঘুমটা হইতে হবে নিরিবিলি। মানুষের ঘুমটা নিরিবিলি হয় না কেন? মানে একটা মানুষের কেন ঘুম আসে না বলতে পারবেন? এটার অনেকগুলো কারণের মধ্যে আমি বলি। আপনি যেই ঘরে ঘুমাবেন সেই ঘরটা সুন্দর হইতে হবে, সেই ঘরটা পরিপাটি হইতে হবে, সেই ঘরটা আলোমুক্ত হইতে হবে, সেই ঘরটা শব্দমুক্ত হইতে হবে, সেই ঘরটা ইদানিংকার জুনিয়র সবচেয়ে বড় ঝামেলা যেটা মানে যেটা বেদাত, সেটা হলো মোবাইল। যদি সেই ঘরে মোবাইল মুক্ত না থাকে, হঠাৎ করে একটা কল আসবে আপনার ঘুমটা ভেঙে যাবে, আর কিন্তু ঘুম আসবে না বাবা। আপনি যা বলছেন স্যার, আমার পরিবেশটা এরকম, যা যা বলছেন একটু বেশ কম নেই, আলহামদুলিল্লাহ এরকম। কিন্তু আল্লাহ ভরসা, আমরা দেখি ভিতরে কোনো রোগ আছে কিনা। মানে একদম সারা শরীর ঘাম